আসসালামু আলাইকুম, আমি ডাক্তার নুরুল আলম সিদ্দিকী পাভেল, অর্থোপেডিক কনসালটেন্ট। কাজ করছি আর্থ্রোস্কোপি বা হাঁটু এবং শোল্ডারের লিগামেন্ট সার্জারি বিষয় নিয়ে, আর জয়েন্ট রিপ্লেসমেন্ট, হাঁটু বা হিপের জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি নিয়ে এবং ট্রমা সার্জারি নিয়ে। আজ কথা বলবো হাঁটুর আর্থ্রোস্কোপি বা এসিএল ইনজুরি নিয়ে। বাংলাদেশের প্রেক্ষাপটে এসিএল ইনজুরি খুবই বলতে গেলে এখন বেশ ভালোই কমন একটা বিষয়। যারা খেলাধুলা করেন, বিশেষ করে প্লেয়ার্স আছেন যারা ফুটবল, মেইনলি ফুটবল, এছাড়াও ব্যাডমিন্টন বা অন্যান্য খেলতে গিয়েও হয় এসিএল ইনজুরি। বেসিক্যালি হাঁটুটা যখন টুইস্ট হয়ে গিয়ে এসিএল ইনজুরিটা হয়। অনেক সময় না বোঝার কারণে, না জেনে আমরা প্রপার চিকিৎসাটা আসলে ওরকম হয় না। তবে সব এসিএল ইনজুরি যে হলেই সেটা অপারেশন লাগে, বিষয়টা সেরকম না। দেখা যায় যে ম্যাক্সিমাম এসিএল ইনজুরির অপারেশন লাগে না, কিন্তু যখন কমপ্লিট এসিএল ইনজুরি হয়, পাশাপাশি জয়েন্ট আনস্টেবল হয়ে যায়, তখন কিন্তু আমরা অপারেশন করতে হবে। তবে অপারেশনের আগে অবশ্যই পেশেন্টের কিছু ইভ্যালুয়েশন করতে হবে। আমরা এক্সরে, রুটিন পরীক্ষা নিরীক্ষাগুলো করি এবং অবশ্যই এমআরআই করি। এমআরআই দেখে আমরা মোটামুটি বুঝতে পারি এসিএল ইনজুরি হয়েছে, পাশাপাশি মেনিসকাস ইনজুরি যদি থাকে সেটা আমরা এমআরআই তে বুঝতে পারি, এবং কতটুকু ইনজুরি হয়েছে সেটা আমরা বুঝতে পারি। তবে সব পরীক্ষা নিরীক্ষার চেয়েও সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ক্লিনিক্যালি দেখা, পেশেন্ট পরীক্ষা নিরীক্ষা করা। হাঁটুর বা অন্য যে কোনো সাবজেক্টে, যে কোনো বিষয়ে আসলে পেশেন্ট না দেখে কখনোই পুরোপুরি ইভ্যালুয়েশন করা যায় না। একইভাবে আমরা যখন হাঁটুর এসিএল ইনজুরি হয়, তখন পেশেন্ট দেখে আমরা কয়েকটা ইম্পর্টেন্ট টেস্ট করি বইয়ের ভাষায়, যেগুলোকে অ্যান্টেরিয়র ড্রয়ার টেস্ট, পোস্টেরিয়র ড্রয়ার টেস্ট, ব্ল্যাকম্যান টেস্ট, ম্যাকমারি টেস্ট, এসব বলি আমরা। এসব করে যখন আমরা দেখি যে হাঁটুটা আসলেই অনেক বেশি আনস্টেবল, পাশাপাশি আমরা এমআরআই ফাইন্ডিংসটা মিলাই, পেশেন্টের হাঁটু আনস্টেবল, পাশাপাশি এমআরআই তেও কমপ্লিট এসিএল ইনজুরি যদি থাকে, তখন আমরা আসলে অপারেশন করি। আসলে শুধু অপারেশন করলেই তো হয় না, অপারেশন পরবর্তী আমাদের একটা রিহ্যাবিলিটেশন প্রোগ্রামের মধ্যে দিয়ে যেতে হয়। পুরো প্রসিডিউরটা একটু লং প্রসিডিউর, বাট এটার রেজাল্ট খুব ভালো, এক্সিলেন্ট। যেসব প্লেয়ারদের এসব ইনজুরি হয়, অ্যাথলেটসদের এসব ইনজুরি হয়, প্রপার চিকিৎসা, সেটা অপারেশন বা নন অপারেশন যেটাই হোক, এটা কিন্তু পুরোপুরি ভালো হওয়া সম্ভব। সেক্ষেত্রে এসিএল ইনজুরি চিকিৎসায় এবং ভালো রেজাল্ট পাওয়াটা সম্ভব। সো এসব ক্ষেত্রে প্রপার মানুষের কাছে, প্রপার ডক্টরের কাছে বা প্রপার অর্থোপেডিক বা আর্থ্রোস্কোপিক সার্জনদের কাছে গিয়ে প্রপার চিকিৎসাটা নেওয়াই আসলে সবার জন্য ভালো। অনেক সময় আমরা অবহেলা করি, সে অবহেলা করলে আসলে পরবর্তীতে খারাপ হয়। যদি এসিএল ইনজুরি ঠিক টাইমে ঠিকভাবে রিপেয়ার করা বা রিকনস্ট্রাকশন করা দরকার, কিন্তু আমরা যদি ঠিক টাইমে না করতে পারি, সেক্ষেত্রে পরবর্তীতে হাঁটুতে কিছু অসুবিধা দেখা দেয়। যাই হোক, কিছু বেসিক কথাবার্তা বললাম এসিএল ইনজুরি নিয়ে। পরবর্তী ভিডিওতে আরো অনেক কথাবার্তা বলবো এবং পরবর্তী করণীয় সম্পর্কে বলবো। প্রার্থনা রইল বা দোয়া রইল কারো যেন এসিএল ইনজুরি না হয়। আর যদি কেউ এরকম সমস্যার সম্মুখীন হন, অবশ্যই একজন আর্থ্রোস্কোপি সার্জনের সাথে পরামর্শ করবে। ধন্যবাদ সবাইকে।